আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি, গাবতলী, বগুড়া থেকে আজকের অনলাইন ক্লাসে বিএসসি পাস কোর্স শিক্ষার্থীদেরকে গণিত বিষয়ে আমি আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি গণিত তৃতীয় পত্র থেকে কিছু অঙ্ক তোমাদেরকে আমি করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি তৃতীয় পত্র থেকে তোমাদেরকে ইন্টিগ্রেশন চ্যাপ্টারে তোমাদেরকে আমি কিছু অঙ্ক দেখিয়েছিলাম। আজকে আবারও এই ইন্টিগ্রেশনের কিছু অঙ্ক তোমাদেরকে আমি করাতে যাচ্ছি। তো ইন্টিগ্রেশন এর আগে আমি আলোচনা করেছিলাম। ইন্টিগ্রেশন অর্থ হচ্ছে সমাকলন বা যোগজীকরণ। ইন্টিগ্রেশন আমরা জানি ইন্টিগ্রেশন দুই ধরনের, একটা হলো ডেফিনিট ইন্টিগ্রেশন, একটা ইনডিফিনিট ইন্টিগ্রেশন, অর্থাৎ অনির্দিষ্ট যোগজীকরণ এবং নির্দিষ্ট যোগজীকরণ। তো ইনডিফিনিট ইন্টিগ্রেশন সম্পর্কে আমি তোমাদের গত ক্লাসে কিছু অঙ্ক দেখিয়ে দিয়েছিলাম। আজকেও আমি ইনডিফিনিটের কিছু অঙ্ক করাবো। এরপর পরবর্তী ক্লাসে আমি ডেফিনিট ইন্টিগ্রেশন সম্পর্কে তোমাদের ধারণা দেবো এবং কিছু অঙ্ক করাবো। তো আজকে আমি তোমাদেরকে ইনডিফিনিটের কিছু অঙ্ক শুরু করছি। যোগজীকরণ, সমাকলন বা যোগজীকরণ। তো ইন্টিগ্রেশন হলো দুই ধরনের। ইন্টিগ্রেশন দুই ধরনের, ডেফিনিট এবং ইনডিফিনিট। অনির্দিষ্ট যোগজীকরণে কোনো লিমিট থাকবে না। এটা ইন্টিগ্রেশন হয়ে যাওয়ার পর একটা কনস্ট্যান্ট যোগ করতে হবে। যোগজীকরণ ধ্রুবক নামে পরিচিত। যোগজীকরণ বা সমাকলন ধ্রুবক হিসেবে আমরা কনস্ট্যান্ট যোগ করব। আর নির্দিষ্ট যোগজীকরণ যেগুলো লিমিট দেওয়া থাকবে এবং নির্দিষ্ট মান পাবো। তো প্রথমে আমি একটা অঙ্ক দেখাচ্ছি। ইন্টিগ্রেশন dx x minus alpha beta minus x minus alpha root over x minus alpha into beta minus x। এটা আমরা কিভাবে করব? ধরে নিই রুটের ভিতরে দুটো উৎপাদক আছে, x মাইনাস আলফা এবং বিটা মাইনাস এক্স। যে কোনো একটা আমরা স্কোয়ার হিসেবে ধরে নিব। x মাইনাস আলফা সমান আমি স্কোয়ার ধরলাম। তাহলে এখানে ডিফারেন্সিয়েট করব। এটা হলো dx সমান 2t dt। তাহলে এটা আমরা অন্তরীকরণ করে এটা পেলাম। এখন এখান থেকে আমরা x সমান পাবো স্কোয়ার প্লাস আলফা, স্কোয়ার প্লাস আলফা পাবো। এখানে বসাই দেবো। এটা dx হলো 2t dt, তাহলে 2টা বাইরে লিখলাম, t dt উপরে, নিচে একটা t বাইরে আসবে, বিটা মাইনাস এক্স। তাহলে বিটা মাইনাস এক্স করলে স্কোয়ার মাইনাস আলফা এরকম পাবো। তাহলে এখন এখানে t কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকে dt, নিচে পাবো বিটা মাইনাস আলফা থাকে। তাহলে বিটা মাইনাস আলফা এটাকে আমরা রুট স্কোয়ার হিসেবে লিখতে পারি, মাইনাস স্কোয়ার। তো এটা একটা সূত্র পড়ছে। এখন আমরা লক্ষ্য করি এরকম একটা সূত্র আছে, dx বাই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার।
এরকম, এটা আমরা লিখতে পারি সাইন ইনভার্স x বাই a, সাইন ইনভার্স x বাই a লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখব 2 ইন্টু সাইন ইনভার্স t বাই রুট বিটা মাইনাস আলফা প্লাস সি। এখন এখানে আমরা টির মান বসাবো, সাইন ইনভার্স টির মান হলো এখান থেকে টির মান সমান হচ্ছে রুট এক্স মাইনাস আলফা। রুটটা যদি আমরা কমন রাখি তাহলে রুট এক্স মাইনাস আলফা হলো বিটা মাইনাস আলফা প্লাস সি। তাহলে একটা ইন্টিগ্রেশন হয়ে গেল। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার অঙ্কটা লক্ষ্য করি। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট অঙ্ক বোর্ডে আসছে। বোর্ডের অঙ্কগুলি তোমাদেরকে আমি বারবার করাচ্ছি এবং দেখাচ্ছি, এগুলোই আসে পরীক্ষায়। তো এক্স মাইনাস আলফা বিটা মাইনাস এক্স, এখানে দুটো উৎপাদক আছে। তাহলে যে কোনো একটা সময় আমরা স্কোয়ার হিসেবে ধরে নেব, যেহেতু রুট আছে স্কোয়ার হিসেবে ধরে নেব। তাতে এদের সুবিধা হবে কি, তাহলে আমাদের হিসাবটা ভগ্নাংশে আসবে না, পূর্ণ সংখ্যায় আসবে। তাহলে এখন যেটা ধরবো সেটাকে আমরা কী করবো, ডিফারেন্সিয়েট করবো। এক্সের ডিফারেন্সিয়েট 1, এদিকে টি স্কোয়ার 2t পাবো, তারপর ডিটি বাই ডিএক্সটা আমি একবারে পার করে দিচ্ছি, ডিএক্স সমান 2t ডিটি। তাহলে এখানে আমরা এক্সটা বের করে নিলাম, এক্স ফ্রি করে নিলাম। এখন এখানে এক্স মাইনাস আলফা সমান হলো টি স্কোয়ার। তাহলে টি স্কোয়ার যদি আমরা বসাই তাহলে রুটের কারণে টিটা বাইরে আসবে, আর ডিএক্স সমান 2t ডিটি। তাহলে টুটা বাইরে দিলাম কনস্ট্যান্ট, টি ডিটি থাকবে উপরে, আর নিচে আমরা এই এক্স সমান বসাবো, টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার প্লাস আলফা বসাবো। তাহলে দুটোই মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি বিটা মাইনাস আলফা। তো এটাকে আমরা রুট বিটা মাইনাস আলফা স্কোয়ার হিসেবে লিখতে পারি। তাহলে আমরা এরকম একটা সূত্র পাচ্ছি, ডিএক্স বাই রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা সমান হলো সাইন ইনভার্স এক্স বাই এ। সেই ফর্মে আসতেছে এটা। তাহলে টি বাই বিটা মাইনাস আলফা, তারপর আমরা টি মান বসাবো এখান থেকে, টি এক্স মাইনাস আলফা সমান টি স্কোয়ার, টি সমান রুট এক্স মাইনাস আলফা। পরবর্তী অঙ্কে যাচ্ছি। sin 3x 1 minus cos 2x dx। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অঙ্কটা লক্ষ্য করি। এখানে হচ্ছে 2 sin 2x, উপরে নিচে আছে 1 minus cos 2x। এটা আমরা লক্ষ্য করি কীভাবে করা যায়। 2 sin সূত্র 2 sin x cos x, এটা হলো 2 sin square x। sin 2 সূত্র আমরা জানি 2 sin থিটা cos থিটা, আর 1 minus cos 2 থিটা সমান জানি 2 sin square থিটা। তাহলে সেই অনুযায়ী আমরা এখানে ভেঙে দিলাম। তো এখন উপরে আমরা যদি নিচে লিখি, তাহলে এটা নিচে এটা লিখলে পাওয়া যাবে cos x স্কোয়ার x মাইনাস, এখানে এর নিচে লিখলে সাইন কেটে যাবে, তাহলে এখানে পাবো cot x। এটা আমরা লক্ষ্য করি। তাহলে এখানে 2 নিচে 2 sin স্কোয়ার x লিখি, 2 কেটে যাবে, 1 বাই sin স্কোয়ার x সমান আছে cos স্কোয়ার x, আর এখানে sin x একটা কেটে যাবে, তাহলে 2 কেটে যাবে, cos বাই sin cot x হবে। এখন এই দুটো ইন্টিগ্রেশন, cos x স্কোয়ারের ইন্টিগ্রেশন হলো মাইনাস cot x, আর cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে 1 sin x। তাহলে এখন সেটা লিখবো,
এটা মাইনাস cot x মাইনাস ln sin x প্লাস c। তাহলে আর কিছু ছোট অঙ্ক আমরা করে ফেললাম। এটা আমরা কি করবো, প্রথমে সাইন টু থিটা সূত্র ভেঙে দিব। টু সাইন থিটা হলো সাইন টু থিটা হলো টু সাইন থিটা কস থিটা, তাহলে টু সাইন এক্স কস এক্স, ওয়ান মাইনাস কস টু এক্স, ওয়ান মাইনাস কস টু থিটা সূত্র টু সাইন কস থিটা, টু সাইন স্কোয়ার এক্স। তারপরে আমরা সেপারেট করবো, এটা আমরা সেপারেট করবো। তাহলে টু বাই টু সাইন স্কোয়ার এক্স, টু টু কেটে গেল, ওয়ান বাই সাইন স্কোয়ার কোস স্কোয়ার এক্স, দেন টু টু কেটে গেল, সাইন এক্স এটা কেটে গেল, তাহলে কস বাই সাইন কট এক্স। এখন কোস স্কোয়ার ইন্ডিকেশন হচ্ছে মাইনাস কট এক্স, আর কট এক্স হচ্ছে লন সাইন এক্স। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। পরের অঙ্কে যাচ্ছি আমি। এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স। x square plus sin square x into sec square x নিচে হলো 1 plus x square। আচ্ছা, আমরা এটা এখন লক্ষ্য করি কিভাবে এটা ইন্টিগ্রেশন করা যায়। এখানে একটা dx হবে। এখন এটাকে আমি লিখতেছি x square 1 minus cos square x into sec square x আর 1 plus x square। নরমাল সূত্র sin square x সমান 1 minus cos square x, এটা আমরা লিখতে পারি। এখন 1 এখানে তিনটে পদ আছে, x square 1 cos square x। এখন আমি x square plus 1 এর নিচে 1 plus x square লিখবো, তাহলে এটা কেটে যাবে, তাহলে থাকবে শুধু sec square x। এটা হবে একটা sec square x, এটা আমরা পাবো। আর এখানে cos square x sec square x গুণ করলে এটা কেটে যায় 1 হবে। sec square সমান 1 by cos square x, তাহলে কেটে যাবে 1 হবে উপরে, তাহলে এটা এখানে পাবো 1 by 1 plus x square এরকম পাবো। তাহলে এটা আবার আমরা লক্ষ্য করি, এটা আমরা প্রথমে sin square সমান 1 minus cos square x লিখবো, তারপর 1 plus x square কে একটা পদ ধরে ওর নিচে আমরা 1 plus x square লিখবো, তাহলে কেটে যাবে 1 হবে। sec square x যদি গুণ আছে শুধু sec square x থাকবে, আবার cos square x sec square যদি গুণ করি আমরা 1 পাবো, তাহলে নিচে থাকবে 1 plus x square, তাহলে 1 by 1 plus x square এরকম পাবো। এখন দুটো ইন্টিগ্রেশন, এখানে sec square ইন্টিগ্রেশন হচ্ছে tan x আর 1 by 1 plus x square ইন্টিগ্রেশন হচ্ছে tan inverse x। হ্যাঁ, তাহলে এটা লিখবো tan x minus tan inverse x plus c। যেহেতু ইনডিফিনিট ইন্টিগ্রেশন, অবশ্যই আমরা ইন্টিগ্রেশন হয়ে যাওয়ার পর একটা কনস্ট্যান্ট যোগ করে দিব। তো শিক্ষার্থীবৃন্দ আবার আমরা এটা লক্ষ্য করি, তো এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স নিচে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে এটা আমরা প্রথমে কী করবো, সাইন স্কোয়ার এক্সটাকে 1 মাইনাস কস স্কোয়ার এক্স লিখবো। একার পর দুটা 1 প্লাস এক্স স্কোয়ারের নিচে যদি আমরা এটা লিখি তাহলে 1 পাবো, তাহলে একটা পাবো সেক স্কোয়ার এক্স, কস স্কোয়ার এক্স গুণ করলে সেক স্কোয়ার এক্স গুণ করলে পাবো 1, তাহলে 1 by 1 প্লাস এক্স স্কোয়ার। এটা একটা ইন্টিগ্রেশন হবে tan ইনভার্স এক্স। এই মোটামুটি। এরপর আমরা দেখি কি আছে। এরপর dx বাই x এর পাওয়ার হাফ x এর পাওয়ার 1/4। এটা ইন্টিগ্রেশন আমরা কিভাবে করতে পারি একটু লক্ষ্য করি। তাহলে এখানে x এর পাওয়ার আছে হাফ, আর এখানে 1/4, তাহলে পাওয়ার ছোট কোনটা, 1 বাই পাওয়ারটা ছোট, তাই না? তাহলে এটা অপোজিট পাওয়ার আমরা ধরবো, x সমান ধরবো tt দিব আর 4, x সমান ধরলাম tt দিব আর 4, তাহলে dx সমান পাবো 4
টি কিউব ডিটি এরকম পাবো। এটা এখন যদি আমরা এখানে বসাই তাহলে এখান থেকে আমরা এক্স এর পাওয়ার হাফ কি পাবো, এখান থেকে এক্স এর পাওয়ার হাফ পাবো টি স্কোয়ার। উভয় পাশে যদি আমরা রুট করি তাহলে এরকম পাবো। তাহলে এখন এখানে বসাই দিই, আমরা এটা পাবো 4 কনস্ট্যান্ট বাইরে দিলাম, টি কিউব ডিটি পাবো উপরে, এখানে পাবো টি স্কোয়ার, এখানে পাবো টি। তাহলে এটা ক্লিয়ার হলো কিনা আমরা আবার লক্ষ্য করি। dx সমান হচ্ছে 4 টি কিউব ডিটি, কারণ 4টা কনস্ট্যান্ট বাইরে দেওয়া হলো, টি কিউব ডিটি থাকে উপরে, নিচে এক্স এর পাওয়ার হাফ মানে রুট এক্স মানে পাবো টি স্কোয়ার, যেহেতু টি টু দি পাওয়ার 4 মানে এক্স, তাহলে তো অবশ্যই রুট করলে আমরা পাবো টি স্কোয়ার। আচ্ছা, তারপর এখানে এক্স এর মান টি টু দি পাওয়ার 4 আমরা বসাই, তাহলে একটা টি পাবো। নিচে থেকে যদি আমরা এখানে একটা টি কমন নেই তাহলে টি কেটে দেবো, তাহলে থাকবে টি স্কোয়ার, নিচে হবে টি মাইনাস 1 এরকম পাবো। তাহলে এটাকে আমরা যদি আবার এই ফর্মে লিখি, টি স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 এভাবে, টি মাইনাস 1 এভাবে লিখি, তাহলে এটা 1 1 কেটে গেল, একই হচ্ছে। এখন এই টি স্কোয়ার মাইনাস 1 এর নিচে যদি টি মাইনাস 1 লিখি, টি স্কোয়ার মাইনাস 1 হলো টি প্লাস 1 ইন্টু টি মাইনাস 1, টি মাইনাস 1 কেটে যাচ্ছে, তাহলে এরকম পাবো টি প্লাস 1 পাবো এখানে, আর এখানে পাবো হচ্ছে 1 বাই টি মাইনাস 1 এরকম পাচ্ছি আমরা। আবার লক্ষ্য করো, এখানে আমরা টি স্কোয়ার পাইছি, তাহলে এর উপরে একটা অতিরিক্ত মাইনাস নিলাম, প্লাস 1 নিলাম, তাহলে এটা সুবিধা হচ্ছে, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে টি মাইনাস 1টা কেটে যাচ্ছে, টি প্লাস 1 পাচ্ছি এখানে, আর একটা 1 বাই টি মাইনাস 1 পাচ্ছি। তারপর ইন্টিগ্রেশন সবগুলোই করা যাবে, টির মান টি ডিটি হলো টি স্কোয়ার বাই 2, এখানে 1 আছে 1 ডিটি, তার মানে ডিটি ইন্টিগ্রেশন টি, এটা 1 বাই এক্স আকারে আছে, তাহলে এটা ln x হবে। হ্যাঁ, তাহলে এটা লেখা যাবে এরকম, তো এটা হলো টি স্কোয়ার বাই 2, তারপর এটা হবে টি, এখানে হবে ln টি মাইনাস 1 প্লাস সি এরকম পাবো। তাহলে এটাকে আমরা এখন এটাতে এখন আমরা টির মান বসাবো, এখান থেকে টি সমান পাওয়া যাবে, এখান থেকে টি সমান পাওয়া যাবে হলো এক্স এর পাওয়ার 1/4, এক্স এর পাওয়ার 1/4। হ্যাঁ, তাহলে এটা টি স্কোয়ার সমান পাওয়া যাবে এক্স এর পাওয়ার হাফ, এটা লেখা যাবে, টি সমান বসাবো এটা, এখানে টি সমান বসাবো এটা, তাহলেই হয়ে যাবে। তাহলে আমি এটা লিখছি, টি স্কোয়ার সমান হলো এক্স এর পাওয়ার হাফ বাই 2, এক্স এর পাওয়ার এখানে 1/4 টির মান, আর ln এক্স এর পাওয়ার 1/4 মাইনাস 1 এটা প্লাস সি, এটা হবে কাঙ্ক্ষিত রেজাল্ট। তো আমরা আবার লক্ষ্য করি শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের যে পাওয়ারটা ছোট আছে সেটা আমরা সেই আকারে ধরে নেব, এক্স এর পাওয়ার আছে 1/4, তাহলে এক্স সমান আমরা টি টু দি পাওয়ার 4 নিব, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এক্স সমান টি টু দি পাওয়ার 4 নেওয়া আছে, তারপর ডিফারেন্সিয়েট আমরা জানি ডিএক্স 4 ডি কিউব হবে ডিটি ডিফারেন্সিয়েট, তবে এখান থেকে আমরা যদি এই মানটা আছে এক্স এর পাওয়ার হাফ আছে, তাহলে এক্স এর পাওয়ার হাফ সমান কী হবে, টি স্কোয়ার হবে, এটা আমরা বের করে রাখলাম। এখন এক্স এর পাওয়ার হাফ বসানো হলো, আর এক্স সমান টি টু দি পাওয়ার 4 বসানো হলো, তাহলে নিচে পাবো টি স্কোয়ার মাইনাস টি পাবো, আর উপরে যদি 4 টি কিউব ডিটি, তাহলে 4টা বাইরে নিলাম, এটা পাবো। এখন নিচ থেকে টি কমনলি, টিটা কেটে যাচ্ছে একটা, তাহলে টি স্কোয়ার থাকে উপরে, নিচে টি মাইনাস 1, এখন উপরে একটা মাইনাস 1 প্লাস 1 নিলাম ক্যালকুলেশন সুবিধার্থে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে টি মাইনাস 1টা কেটে যাচ্ছে। হ্যাঁ, তাহলে টি প্লাস 1 পাচ্ছি এখানে, আর 1 বাই এটা পাচ্ছি। এখন এটা ইন্টিগ্রেশন টি ডিটি, এক্স ডি এক্স যেমন এক্স স্কোয়ার বাই 2, টি ডিটি তেমনি টি স্কোয়ার বাই 2, তারপর ডিটি ইন্টিগ্রেশন টি 1 বাই এক্স আকারে আছে, তাহলে এটা ln এক্স হবে সেই আকারে। তারপর আমরা এখানে এখন টির মানগুলো বসিয়ে দেবো। এখানে টি স্কোয়ার সমান হচ্ছে এক্স এর পাওয়ার হাফ, মানে রুট এক্সও লিখতে পারি আমরা এটাকে, আবার এক্স এর পাওয়ার রুটের ভিতরে আমরা 4 লিখতে পারি, 1/4টাকে এর ফর্মে রাখলে সমস্যা নেই। আচ্ছা,
স্কোয়ার প্লাস 1 x টু দি পাওয়ার 4 প্লাস 1 dx। এটা বোর্ডে আসছে, পাস করছে এবং অনার্সেও আসছে অঙ্কটা। এটা আমরা লক্ষ্য করি কীভাবে করতে হবে। প্রথমে আমরা এটাকে এক্স স্কোয়ার কমন নেব উপর থেকে, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর নিচে হবে এক্স স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার। এটা আমরা লক্ষ্য করি এটা লেখা যায় কিনা। এক্স স্কোয়ার তো কোথায় কমন নেই, তাহলে এখানে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার লেখা যাবে। যদি আমরা এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিই এটাই পাচ্ছি। ঠিক একইভাবে নিচ থেকে এক্স স্কোয়ার যদি কমন নিই আমরা এটা লেখা যাবে। এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিকে আমরা এটা ফিরে পাচ্ছি, তাহলে অবশ্যই লেখা যাবে। এখন এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, কী থাকে আমরা সেটা লিখি। 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস এরকম থাকে। এখন 1 প্লাস এক্স স্কোয়ার এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার প্লাস এরকম লেখা যাচ্ছে। আবার লক্ষ্য করি আমরা এখানে নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab লেখা যায়। এই ফর্মে লিখলাম আমি। এখন এটা সমান আমরা ধরবো, এর সময় যদি আমরা ধরি ডিফারেন্স করে আমরা এটা পাবো। হ্যাঁ, তাহলে আমাদের সূত্রের আকার চলে আসবে। তাহলে এর পাশে আমি এটা ধরে নিচ্ছি। x minus 1 by x 1 তাহলে কি বললাম, তাহলে x এর ডিমেনশন 1, এটা হলো 1 by x স্কয়ার, এরকম পাচ্ছি। এটা আমরা লক্ষ্য করি শিক্ষার্থীবৃন্দ, x এর ডিমেনশন হচ্ছে 1 আর 1 by x এর ডিমেনশন কি হচ্ছে 1 by x মানে x ইনভার্স 1, x ইনভার্স 1 যে x টু দি n এর সূত্র অনুযায়ী মাইনাস পাওয়ার মাইনাস 1 এর সামনে আসতে প্লাস হয়ে গেল আর x এর পাওয়ার মাইনাস 2 হবে, তাহলে 1 by x স্কয়ার হিসেবে আমরা লিখতে পারি। তাহলে এটা সমান আমরা লিখব dx সমান dt। এখন লক্ষ্য করা এই ফর্মটা এখানে আছে 1 by 1 plus x স্কয়ার dx, এটা সমান আমরা বসাবো dt আর নিচে এটা সমান বসাবো t। তাহলে আমি পাশে লিখে দিচ্ছি এখানে পাচ্ছি আমরা ইন্টিগ্রেশন ওভার পাচ্ছি dt, নিচে পাচ্ছি t স্কয়ার, এখানে 2 থাকে তাহলে এটাকে আমরা এটা লিখতে পারি। এখানে 2 থাকে তাহলে 2 কে আমরা √2 স্কয়ার লিখতে পারি। তাহলে এটা একটা ইন্টিগ্রেশন ফর্ম আসলো। এটা হলো এরকম একটা সূত্র আছে 1 বাই x স্কয়ার প্লাস x স্কয়ার dx, এটা সমান আমরা জানি 1 বাই a tan ইনভার্স x বাই a, 1 বাই a tan ইনভার্স x বাই a। তাহলে সেই ফর্মে লিখব 1 বাই √2 tan ইনভার্স t বাই √2 লিখব প্লাস c। এখন আমরা এখানে t এর মান বসাবো। t সমান কি আমরা জানি x minus 1 by x, তাহলে 1 by √2 tan ইনভার্স x minus 1 by x ভাগ √2। এটা আমরা একটু ক্যালকুলেশন করতে পারি। এখন এখানে x যদি লসাগু করি তাহলে x টা নিচে যাবে, √2x হবে নিচে, ওপরে হবে x স্কয়ার মাইনাস 1। তাহলে আমি এটা এখানে লিখে দিচ্ছি 1 by √2 tan ইনভার্স x স্কয়ার মাইনাস 1 by √2 into x প্লাস c। এইভাবে তাহলে এটা আমরা অ্যানসার লিখতে পারি। তাহলে শিক্ষার্থীবৃন্দ আবার একটু লক্ষ্য করি আমরা, তাহলে উপরে থেকে আমরা একটা x স্কয়ার কমন, নিচ থেকে একটা x স্কয়ার কমন নেব, তাহলে পাবো a আকারে পাবো। এখানে নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b, আবার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ও আছে সূত্র। তো সেটা আমরা ব্যবহার না করে এটা ব্যবহার করব, কারণ সেটা ব্যবহার করলে x প্লাস 1 বাই x হোল স্কয়ার লিখলে আমরা এখানে কিন্তু এই ফর্মটা পাবো না ডিফারেন্সিয়েট করলে, কাজে মাইনাসটা নিতে হবে। এটা লক্ষ্য রাখতে হবে। তারপর এটা আমরা x minus 1 বাই x সমান আমরা t ধরলাম। t
টি ধরার পর এটাকে ডিভিশন করলে আমরা পাচ্ছি এই জিনিসটা পাচ্ছি। তাহলে এই ফর্মে আসতেছে, এটা সূত্র আকারে আসতেছে, এই ফর্মে আসতেছে 1/a² + x² dx এখানে আসতেছে। তাহলে এটা 1/a tan ইনভার্স x লেখা যায়, সেভাবে আমরা 1/a এর জায়গায় a আছে, তাহলে 1/√2 tan ইনভার্স x/a এই ফর্মে লেখা যাচ্ছে। আশা রাখি তোমরা বুঝতে পারছো। এটা বাসায় প্র্যাকটিস করবা। ইন্টিগ্রেশন খুব মজার, ক্যালকুলাস আসলে পুরোটাই মজার জিনিস। ডিফারেনশিয়াল ইন্টিগ্রেশন যেটাই বলো, যেটা যখন করবে সেটা তখনই হয়ে যাবে যদি মনোযোগ দিয়ে তোমরা করো এবং বুঝে করো। ক্যালকুলেশনে শার্প হতে হবে, তোমাদেরকে এক্সপার্ট হতে হবে, বেশি বেশি তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো আমি পরের অঙ্কে যাচ্ছি। x³ √x - 1 dx, x³ √x - 1 dx। তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করি, কীভাবে করা যায় দেখা যায়। নিচে রুটের ভিতরে আছে x - 1, তাহলে এটা সহজেই বোঝা যাচ্ছে যে রুটের ভিতরে যেটা থাকবে সেটাকে আমরা স্কোয়ার হিসেবে ধরবো। x - 1 এটাকে আমরা স্কোয়ার হিসেবে ধরবো, তাহলে x - 1 সমান লিখবো t²। x - 1 এটা সমান আমরা লিখলাম t²। ডিভিশন করে এটা হচ্ছে dx 2t dt। তাহলে এখানে বসাবো এটা, নিচে উপরে পাচ্ছি আমরা, এখান থেকে সমান পাচ্ছি t² + 1 + t² পাচ্ছি। তাহলে এখানে 2টা বাইরে গেল, t dt, এখানে আমরা একটা t পাবো। আর x এর মান হলো কত, x এর মান হলো কত, t² + 1 বা 1 + t² + 1, এটা কিউব হচ্ছে, ইন্টু t dt। t² + 1 1 কিউব t dt এরকম পাচ্ছি। তাহলে এখানে টি কেটে যাচ্ছে, এখানে টি কেটে যাচ্ছে, তাহলে কি থাকে t² + 1 হোল কিউব। এটাকে আমরা a + হোল কিউব সূত্র ভেঙে দিব, তাহলে এটা পাবো t⁶ 3a²b, তাহলে 3t⁴ পাবো। তারপর 3ab², তাহলে 3t² পাবো। তারপরে 1 কিউব 1 পাবো, এর সাথে থাকবে dt পাবো। আচ্ছা, এখন এটা ইন্টিগ্রেশন t⁶, এটা সব x⁴n এর ইন্টিগ্রেশন, t⁴7/7, এখানে 3 × t⁵5/5, এখানে 3 × t³/t, এখানে পাবো t প্লাস t। আবার আমরা লক্ষ্য করি এটা t⁶ x⁴n হিসেবে আসবে, x⁴n + 1/n+1, তার মানে t⁵7/7, আর 4টা পাবো 5/5, t² পাবো 3/3, 1 পাবো dt, তার মানে t পাবো। এখন এখানে আমরা টির মানটা বসাই দেব। টির মান হলো এখান থেকে টির মান হলো √x - 1, t
টি সমান হলো এক্স মাইনাস ওয়ানের পাওয়ার হাফ। এটা তাহলে এটা আসবে এরকম 2 ইন্টু এক্স মাইনাস ওয়ান এর পাওয়ার 7/2 ভাগ 7 3/5 x to the power 1 to the power 5/2। এখানে 3 কেটে যাচ্ছে, তাহলে x minus 1 এর পাওয়ার পাবো 3/2। এখানে শুধু 3 মান, তাহলে x minus 1 এর পাওয়ার পাবো হাফ প্লাস c। তাহলে শিক্ষার্থীবৃন্দ আবার আমরা অঙ্কটা লক্ষ্য করি। তাহলে এখানে x³ √x minus 1 dx আছে অঙ্ক। তাহলে রুটের ভিতরে কি আছে এটা সমান আমরা ধরে নেব, এটা সমান আমরা কি ধরবো, স্কোয়ার ধরবো। তাহলে x minus 1 সমান t স্কোয়ার যদি ধরি, তাহলে dx সমান পাচ্ছি 2t dt পাচ্ছি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা আবার x বের করে নেবো, যেহেতু আমরা x³ আছে, x বসে দিতে হবে এখানে। x সমান পেলাম t স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে বসে দেওয়া হলো dx সমান হলো 2t dt। তাহলে 2টা কনস্ট্যান্ট বাইরে দেওয়া হলো, ওর এখানে t dt। আর এখানে x এর মান হলো t স্কোয়ার প্লাস 1, তার কিউব আছে, কিউব হবে। আর নিচে আছে x minus 1 t স্কোয়ার হলে t পাওয়া যাচ্ছে। তো t এখন কেটে যাচ্ছে, কেটে গেলে আমরা এটা পাচ্ছি t স্কোয়ার প্লাস 1 হোল কিউব পাচ্ছি। তাহলে a প্লাস b হোল কিউব সূত্র হলো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। হ্যাঁ, তাহলে এই ফর্মে আমরা এটা পেলাম। এখন খুবই সহজ ইন্টিগ্রেশন, x টু দি পাওয়ার n ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তো t টু দি পাওয়ার 6 আছে, তো 6 প্লাস 1 বাই 6 প্লাস 1 মানে t টু দি পাওয়ার 7/7। এখানে 5/5, এখানে কিউব বাই 3, এখানে t পাচ্ছি, যেহেতু এখানে শুধু dt আসছে t। এখন এখানে আমরা সব জায়গায় t এর মান বসাবো। তাহলে t সমান পাবো √x minus 1, √x minus 1 x minus 1 এর পাওয়ার হাফ। তাহলে এটা বসানো হচ্ছে, পাওয়ার পর গুণ হিসেবে। তাহলে এখানে t এর পাওয়ার 7 আছে, 7/2 আছে, 5 আছে, 5/2 হবে, কিউব আছে 3/2 হবে। এরকম, এটা তোমরা সহজেই বুঝতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে অনির্দিষ্ট যোগজীকরণ থেকে কিছু অঙ্ক, তোমাদের ইম্পর্টেন্ট অঙ্কগুলো করালাম। এই সবগুলো অঙ্ক বোর্ডে আসছে, কাজেই তোমরা গুরুত্ব সহকারে অঙ্কগুলো প্র্যাকটিস করো, তাহলেই তোমরা অঙ্কগুলো পরীক্ষায় সহজেই করতে পারবে বলে আমি আশা করি। তো শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে নির্দিষ্ট যোগজীকরণ এর যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তোমরা এ পর্যন্ত অঙ্কগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো, চর্চা করো। পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।